কত সুন্দরভাবে জল ঢুকছে। একটা ভুট্টার জমি, এই মুহূর্তে আমার ডান পাশে শশার জমি, একদম সোজা সারিবদ্ধভাবে ভুট্টা গাছগুলো লাগানো। বাংলার গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য আমায় যেন পাগল করে তোলে। সেই মতো আজও দেখাবো বাংলার সবুজ গ্রামীণ ফসলের চিরসবুজ প্রান্তর। এই নিরিবিলি পথ দিয়ে যাওয়ার সময় সবুজ প্রান্তর মনের মধ্যে এক আশার সঞ্চার করলো। তাই দেখতে পাচ্ছ কত চিরসবুজ প্রান্তর যেন ফসলে সোনার ঝুড়ি ফুলেছে। তাই রাস্তায় দেখতে দেখতে আবারও চোখে পড়ল কত না অচেনা অজানা সুন্দর কিছু হলুদ ফুলের, যারা নাম না জানা ফুল হলেও মনের মধ্যে একটা সুরভি সঞ্চার করে চলেছে। চারিদিকে লক্ষ্য করি লোকালয়হীন সবুজ প্রান্তরের মাঝে অদূরে একটা বাড়ি, যেটা দেখে আমার মনে আরো ভালো লাগলো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? সবাইকে স্বাগতম। গ্রামীণ যে জনজীবন, সেই জনজীবন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শীতের আগমনী বার্তা আর শশার চাষ যেন গ্রামীণ চাষিদের মনে প্রাণের সঞ্চার করে। এই সুন্দর সবুজ ক্ষেতের পাশ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ জলের ধারা। এই সরু নালার মাধ্যমে জল চলে যাচ্ছে চাষিদের ক্ষেতের মধ্যে। এই সেচের জলের মাধ্যমে চাষিদের ফসল উৎপাদনের উপযোগী করে তোলে। হ্যালো ফ্রেন্ডস, পশ্চিমবাংলার গ্রামীণ জীবনে মাঠের সবুজ শস্য এবং গাছপালা নিয়ে আজকের এই ব্লগে সবাইকে ইন্দাদুল ব্লগ থেকে স্বাগতম। লক্ষ্য করা গেল শশার ক্ষেতের পাশাপাশি ভুট্টার ক্ষেতও। সুন্দর ভুট্টা গাছগুলোকে সেচের মাধ্যমে জলে ভিজিয়ে দিচ্ছে একজন। লক্ষ্য করলাম যে ওই নালা থেকে জল দিয়ে ভুট্টা গাছগুলোকে ভিজিয়ে রাখছে, যাতে জল পেয়ে ভুট্টা গাছগুলো সতেজ এবং সবুজ হয়ে ওঠে। তো দেখতে পাচ্ছ শীতের মরশুম প্রায় ঢুকে পড়েছে। সেই মুহূর্তে শশার চাষ শুরু হয়ে গেছে। একজন শশাতে সেচ দিচ্ছে। কত সুন্দরভাবে জল ঢুকছে শশার জমিতে, দেখতে পাচ্ছ। সত্যি গ্রামীণ যে জনপদ, গ্রামীণ যে মাঠঘাট, সবুজ শস্য শ্যামলা, সত্যি অবাক করার মতো এত সুন্দর দৃশ্য। সত্যি খুব মনের মধ্যে একটা আবেগ চলে আসে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজের সমাহার, আর সেই সবুজ শস্য শ্যামলা ক্ষেতের মাঝে আজকে আমার অবতরণ। এটা একটা ভুট্টার জমি, ভুট্টা চাষ এখন খুবই জনপ্রিয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভুট্টা গাছগুলো কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। সত্যি ভুট্টাগুলো মনে হচ্ছে
মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। খুবই সুন্দর লাগছে সবুজ প্রাকৃতিক পরিবেশ, সত্যি মনটা জুড়িয়ে যাচ্ছে। তাই আজকের ভ্লগে এটাই দেখানোর ইচ্ছা যে গ্রামীণ যে মাঠ ঘাট, সবুজ ফসল, এত সুন্দর সবুজের মেলবন্ধন সত্যি কোথাও পাওয়া মুশকিল আছে। সেই হিসাবে আজকে আমি এসছি গ্রামের এক সবুজ স্বচ্ছ পরিবেশ। দেখতে পাচ্ছ এক পাশে ভুট্টার জমি আর এক পাশে শসার জমি। মাছ দিয়ে সুন্দরভাবে সেচের জল আসছে, কত সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা। এটা হচ্ছে শসার জমি, দেখতেই পাচ্ছ। আমি এই মুহূর্তে আমার ডান পাশে শসার জমি এবং বাঁ পাশে ভুট্টার জমি, তার মাঝে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি। সো এত সুন্দর সবুজ পরিবেশ, অবাক করার মতো, দেখতে খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছ গ্রামীণ যে জীবন, সেখানকার সুন্দর পরিবেশ সত্যি মানুষের মনকে ফ্রেশ এবং সতেজ রাখে। সো আমি এই মুহূর্তে ভুট্টা জমির মধ্যে আছি, ভুট্টার জমিটা তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ভুট্টা গাছগুলো লাগিয়েছে, একদম সোজা সারিবদ্ধভাবে ভুট্টা গাছগুলো লাগানো, খুবই সুন্দর এবং সবুজ, সোজা মাথা উঁচু করে গাছগুলো দাঁড়িয়ে আছে। এই ভুট্টা গাছেই একটা কি দুটো ভুট্টা ফল ধরবে এবং সেখান থেকে চাষি ভাইদের ভুট্টার যে ফসল সেটা হবে। দেখতে পাচ্ছ সামনে এক চাষি ভাই তার জমিতে, বিশেষ করে শসার ক্ষেতে সেচ দিচ্ছে। সত্যি এ এক অবিস্মরণীয় মুহূর্ত। আজকে আমি সত্যি আপ্লুত এসে এই সবুজ মাঠের মধ্যে, যেখানে ফ্রেশ বাতাস, কোনো দূষণ নেই, মনটা যেন পরিষ্কার স্বচ্ছ হয়ে গেল আজকে এই সবুজ খেতে এসে। তো গ্রামীণ জনপদের সত্যি ভূমিকা অসাধারণ, মানুষও সরল এবং এখানকার সবুজ পরিবেশে রোগমুক্ত হওয়ার একটা প্রবণতা সবসময় থাকে। এই সুন্দর সবুজ ফসলের ক্ষেত দেখার পর আমি রওনা দিলাম সোজা আমার কাজের স্থলে। তো বন্ধুরা, যদি আজকের ভ্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।